কিন্তু মনে থাকবে? ঠিক আছে, পাপাকে মিস করবে একটুখানি? এই মিথ্যে এই কথা। ঠিক আছে, টাইগারকে মিস করবে কি না? হ্যাঁ, সঙ্গে হ্যান্ডসেল এন্ড গ্রিটেড। চল চল, ঘরে যা ঘরে যা ঘরে যা ঘরে যা ঘরে যা ঘরে যা। পাপা এসেছো, কোথায় গেলি? চল ঘরে যা ঘরে যা, দাদা কাছে যা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সিম্বা আবার ওখানে ঢুকে খালি নোংরাগুলোর মধ্যে ঢুকে যাচ্ছে। দেখো কি করছিস ওখানে, আছে তা কি? তুমি নিও আগে, তুমি খেয়ে নিও। চৌধুরী গুড মর্নিং। তুমি কোথায় যাচ্ছে গো? জি জি বুঝি পিপি বাড়ি যাচ্ছে। কিতি হ্যাপি। ঠিক আছে, এটা নিউ ব্যাগ তুমি নিয়ে নিয়েছে মামি থেকে? ও ও ঠিক আছে, এর মধ্যে কি আছে? কিরকম সাজার জিনিস? অনেক আছে। হে ভগবান, এগুলি কি গুতি? ঠিক আছে, কবে আসবে তুমি? সানডে। ঠিক আছে, দুষ্ট করবে না কিন্তু, মনে থাকবে? ঠিক আছে, পাপাকে মিস করবে একটুখানি? এই মিথ্যে এই কথা। ঠিক আছে, টাইগারকে মিস করবে কি না? হ্যাঁ, সঙ্গে হ্যান্ডসেল এন্ড গ্রিটেড। ঠিক আছে, দুষ্ট করবে না, ঠিক আছে? মনে থাকবে? ঠিক আছে, পুকাকে বেশি চক্কাই চক্কাই করবে না। এই তাছাড়া দেখ, এটা কি খান ভাই না? হ্যাঁ দেখে সব সাথে ঘোরা হয়ে গেছে, তো নিচে যাবে কেমন? আমি নামাবো ওয়েট। হাই, এর বাইরে ভূমিকম্প হচ্ছে। এটা কি করিস? এ ভগবান, ও কিছু বলে না বলে যা খুশি করিস ওর সাথে, ও তো বসে নেই। ঠিক আছে, ওকে, দুষ্ট করবে না কিন্তু, আমি আবার বললাম। খেয়াল করো। ঠিক আছে, আমি খেয়াল করবো। ওকে, আমি বলে দেবো, ঠিক আছে? সিম্বা কেমন? গো 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 গো, সাধু 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 যাও, সাধু যাও, সাধু যাও, সোজা সাধু সাধু বাবা, সাধু সাধু সাধু। আচ্ছা স্টিকি খেয়ে যাবে? স্টিকি খেয়ে, আচ্ছা দিচ্ছি 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 দিচ্ছি, শান্ত। স্টিক বুঝতে পেরে গেছো, দাঁড়া, বস বস বস, ওই দেখো, গুড। আস্তে 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 গলায় আটকায়, বসো বসো, বসে খাও বসে খাও বসে খাও। আগে খেয়ে নাও, তারপর ছাদে যাও, খেয়ে নাও আগে, গুড বয়। হ্যাঁ আস্তে আস্তে খেয়ে নাও, খেয়ে তারপর ছাদে যাও, একটু জল খেয়ে তারপর ছাদে যাও, ঠিক আছে? ওকে, পুরোটা খেয়ে নাও, পুরোটা ফার্স্ট ফার্স্ট, দাদা খাওয়া হয়ে যাচ্ছে, তোমারই বাকি আছে। হ্যাঁ দাদি খেয়ে নাও, দাদি ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, দাদি দাদি খাও, বোতে বোতে খাও, করে ছাদে যাও। হয়েছে, খাওয়া হয়েছে? হয়নি এখনো? ও আচ্ছা আচ্ছা, দাদাকে দেখ, দাদা দেখে যাচ্ছে ভাই কি করছে। ও কি আবার যাবার সাথে, গো সোজা সাথে, সোজা সাথে, সোজা সাথে, সোজা এদিকে, ছাদ এদিকে, এদিকে এদিকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এদিকে এদিকে, চলে 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 চলে, ছাতু ছাতু সিম্বা, আরে সাধু 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 সাধু, হ্যাঁ উড়ি বাবা, গো 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 গো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফার্স্ট ফার্স্ট। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ নিউ ব্লগ। এখন বাজে 9:45, হাঁপিয়ে গেছি তাড়াহুড়ো করে করতে করতে। মানে ভাবো 8:35 উঠেছি, 9:45। দেখো পুরো রেডি 15 আগস্ট ইন্ডিপেন্ডেন্সের জন্য। এবার দেখা যাক গিয়ে কী হয়। আপাতত এখন বেরোই, টাইগারকে খাওয়ানো হয়ে গেছে, মেডিসিন দেওয়া হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে। সিম্বাও ব্রেকফাস্টের মধ্যে এই ডেন্টাস্টিক্সটা খেয়ে নিয়েছে, বাকি পিঙ্কি খাইয়ে দিয়ে বেরিয়ে যাবে। আর পিঙ্কি মনে হয় আজকে সত্যি হয়তো ওই সাথে কোনো ভিজিট আছে বা কাঁচরাপাড়া যাবে মনে হয় প্রবলি, তো তাড়াতাড়ি ফিরবে হয়তো। আর আমি তো কখন ফিরবো আমি জানি না, সাধারণত 12টা 10-15 বাজে। হ্যাঁ দেখা যায় এই সপ্তাহে কী হয়, মানে এই বছর কী হয় দেখছি। মোটামুটি ওই আশা করা যায় 12টা 10-15 মধ্যে ফিরেই যাবো। আর নাহলে আগে ফিরতে পারলে যদি আগে বন্ধ হতে লাগে আসবো, দেখা যাবে সেটা কী হয়। আপাতত এগোই, বেস্ট অফ লাক তুমি। আর সবাইকে শুভ স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। চলো বাকি কথা পরে হবে, কারণ টাইম তো হয়ে গেছে বুঝতেই পারছো।
প্রচণ্ড প্রেশার রয়েছে, প্রচুর টাকা রয়েছে। চলো বাকি কথা হবে পরে হবে, এখন যাক। A few hours later. চল ঘরে যা, ঘরে যা, ঘরে যা, ঘরে যা, ঘরে যা, ঘরে যা, পাপা এসেছো। কোথায় গেলি? চল ঘরে যা, ঘরে যা, দাদা কাছে যা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সিম্বা আমি চলে গেলাম। আয় আসছি, কি খাবি? আয় চ, আয় আয় চ, কামন 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 কামন, ফাস্ট 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 ফাস্ট। আবার ওখানে কি আছে ইয়ার? ওই চল, কিছু নেই ওখানে, চল। কি করছে কে জানে। ওই তাড়াতাড়ি আয়, চল আয়, যা করে চল। এদিকে না, এদিকে না, এদিকে এদিকে, ঘরে ঘরে দাদা কাছে চলো। সোজা করে দাদা কাছে, সোজা দাদা কাছে, সোজা। গুড বয়, এখানে থাকো। এখন বাজে 12:30 ডট। সি এই জাস্ট ঢুকলাম বাড়ি। 15 আগস্ট, 26 জানুয়ারি ধনতেরাস। প্রচুর ধকল যায়। তো 3 নিয়ে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। আমি জানতাম, আমি তো বলেই দিয়েছিলাম 12টার মধ্যে ফিরতে পারবো না। তারপরে রিকোয়েস্ট করার কোনো জাস্টিফিকেশন ছিল না। তাও আমি বলার চেষ্টা করছি, মুখের ওপর না বলবো। তারপর লাস্টে ফোনগুলো ধরার চেষ্টা বন্ধ করে দিলাম। পিঙ্কি ফোন করলো ধরলাম না, তিনি ফোন করলো ধরলাম না। পসিবল না, বেরোতে পারবো না। কারণ যতই ফাঁকি মারি, 15 আগস্ট ধনতেরাস আর 26 জানুয়ারি ফাঁকি মারি না। যেটা কাজ সেটা কাজ, কাজের জায়গায় কাজ, কাজ শেষ, তারপর একটা থাকলাম, সব ঠিক আছে। তো যাক 12টা এই 5-7 মতো বাজে তখন বেরোলাম। এবার যশোরের তো ফুল জ্যাম আছে, সব কুচু হয়ে যাচ্ছে, মানে রাস্তা পারও করা যাবে না। মাইকেল নগর অব্দি গাড়ি চালিয়ে আসা তো দূরের ব্যাপার। তো ভেতর দিয়ে রাস্তা দিয়ে, মানে স্টেশন রোড দিয়ে আস্তে আস্তে টুকটুক করে চালিয়ে গেলাম, কারণ জোরে চালাতে পারবো না। প্রথমত একটা বাজে এক্সপিরিয়েন্স আছে, 2 বছর আগে 26 জানুয়ারি ওই রাস্তাতে আমি খুব বাজে অ্যাক্সিডেন্ট করেছিলাম, হাত ভেঙেছিলাম, বাইকের তো একদম শেষ হয়ে গেছিলো। তারপর তার মধ্যে এখন আর রাস্তাটা পুরো ভেঙে চুরে একাকার, কাদা ভাঙা চোড়া, রাস্তার মাঝখান দিয়ে কাটা, বিচ্ছিরি কন্ডিশন। তো আস্তে আস্তে জানা কোনো অপশান নেই, এই চালিয়ে টালিয়ে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে এবার টাইগারকে মনে হচ্ছে ছাদে নিয়ে যেতে হবে একবার, কারণ আমি ছাড়া তো কেউ নিয়ে যেতে পারবে না। তো ছাদে একবার নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি, তারপর স্নান ফান করি, ডিনার করি। আর কুট্টুস তো এবারে এখনো কথাই জানি না। সকালবেলা একবার ফোন করেছিলাম, বললো কথা বলবে না, বলবে না, কী করবো না বললে। আর এখন আর আমার শরীর দিচ্ছে না, কালকে সকালবেলা ফোন করবো, দেখি যদি করলেও করতে পারতাম। এখন মনে তো হয় ঘুমিয়ে পড়ে, সারাদিন জার্নি করে গেছে, এখন জিগে থরি না আছে। তো দেখছি কী করা যায়, আপাতত ঘুরে আসছি ছাদ থেকে। চল চল, উঠ 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 উঠ, পটে যেতে হবে, চল উঠ উঠ, সাথে যাবো, উঠ 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 উঠ, ওরে উঠো রে, দেখো দেখো খালি দাদা। কোথায় যাচ্ছিস? জঙ্গল ভেদ করে কোথায় যেতে যাস? একটাকে দেখো কোথায় যাচ্ছে, কোথায় কোথায়, কি সমস্যাটা, কি চাহিদাটা কি দেখো। সিম্বা কি করছে কে জানে। যাবি না সিম্বা? সিম্বা আবার ওখানে ঢুকে, খালি নোংরাগুলোর মধ্যে ঢুকে যাচ্ছে। দেখো কি করছিস, ওখানে আছেটা কি? ভাই টাইগার আবার ওদিকে কে যাচ্ছে? ওখান দিয়ে পড়ে গেছিল মনে আছে? কামন, গুড বয়, দাঁড়া পাপা নিয়ে যাবে কোলে কোলে। সিম্বা কামন, চলো দাদা নামছে, তুমি নামো, চলো। তো এখন বাজে 1:50। ভাগ্যিস পিঙ্কি খাইয়ে দিয়েছিল, তাড়াতাড়ি হয়ে গেছে, তাহলে আরও অনেক দেরি লাগতো। মোটামুটি আজকে জিস দাঁড়ালো যেটা, সেটা হচ্ছে 15 আগস্টে প্রচুর প্রচার, সেসব কাটিয়ে কুটিয়ে বাড়ি ঢুকলাম যখন, তখন বাজে প্রায় 12:30 দেখতেই পেলে। আর আজকে স্টোরে এসেছিলো পাপার সঙ্গে এসেছিলো ছোটো। পাপা কিনলো একটা ল্যাপটপ, আগের ল্যাপটপটা ভাই ওটা খারাপ হয়ে গেছে, তার জন্য একটা। আর ছোটো কিনলো ওয়াটার পিউরিফায়ার আর চিমনি, মেয়ের জন্য ওয়াটার পিউরিফায়ার আর চিমনিটা মনে বাড়িতে লাগবে। তো এসব কিনলো। তারপর বাড়িতে আবার চলে এসেছিলো তিন্নি। এবার তিন্নির কে বলেছিলাম একটু ওয়েট করতে, আমি বেসিক্যালি বলেছিলাম কালকে রিমোট একটা ব্যবস্থা করে দেবো, বেকার পয়সা দিয়ে কেন কিনবে, আমার কাছে এখন রয়েছে। তো কারণ রিমোটে প্রচুর দাম, অরিজিনাল রিমোট মোটামুটি 1,500 টাকা, 1,700 টাকা, 2,000 টাকা এরকম দাম। তো ফালতু কেন পয়সা খরচা করতে হবে, সামনে লাগবে টাকা। তো এবার তো ঠিক আছে কিনতে হবে না, আমি কালকে নিয়ে আসবো, কালকে বা কালকে আমার সাথে দেখা করে নিয়ে আসবো, সামাও কোনোভাবে কালেক্ট করে নিস। এবার হঠাৎ পিঙ্কি সন্ধ্যাবেলা বাড়ি ফিরে বলে তুই নিয়ে এসছে, তুই নিয়ে এসছে, তো আজকে তো রিমোটটা নিতেও পারবে না।
এবার কারণ আমি বাড়ি ফিরতে 12:30 12:15 মিনিমাম বাজবে, কারণ 12টার সময় যদি বেরোই 15 মিনিট তো দিতে হবে। এবার আজকে বেরিয়েছি 12:15, আর ভাগ্যিস ভেতর দিয়ে এসেছি, যদি রোড দিয়ে আসতাম তাহলে 1টার মধ্যে পৌঁছতে পারতাম না, এত জ্যাম ছিল। তো যাই হোক, এবার তো যথারীতি আমার 12:08 অবধি আমার জন্য অপেক্ষা করেছে, তারপর চলে গেছেন। আমি 12:30 ঢুকেছি। তো যাই হোক, রিমোট নিতে পারিনি, আর কালকে বা পরশু কালেক্ট করে নেবে কোনোভাবে সামনে, হয় আমি নিয়ে যাবো ফার্মাস থেকে কালেক্ট করে নেবে, অথবা পিঙ্কি রোববার দিন টালা যাবে, দমদম যাবে, সেখান থেকে কালেক্ট করে নেবে, কিছু একটা হবে, নশোর অর্ডার। তো এই হলো ব্যাপার করিডোরে। তারপর টাইগার সিম্বাকে ছাদ থেকে ঘোরানো টোরানো সব তো মোটামুটি হয়ে গেছে। টাইগার সিম্বার দুজনের ডিনার হয়ে গেছে, ওষুধ খাওয়ানো হয়ে গেছে টাইগারকে, এখন ঘুমিয়ে পড়েছে। আর এবার আমি যাবো ঘুমোতে, কারণ এবার ঘুমানোরই টাইম, কী করবো। কালকে সকালবেলা উঠে আবার অফিস, সানডে অবধি চলবে মারাত্মক ধুমধুমার যুদ্ধ, কষ্টে খুব কষ্ট। ওকে, তো আবার মানডে থেকে একটু রিলিজ। তো চলো, এই হলো ব্যাপার। আপাতত আজকে ব্লগটা এখানে শেষ করছি, কারণ এবার রেস্টের দরকার আমার, তোমার, সবার। তো দেখা হচ্ছে আবার আগামীকাল নেক্সট ব্লগে। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। লাটু কোথায়? টাইগারের নাকুর মধ্যে পড়বে লাটুর বাড়ি আজকে। লাটু আয়, টাইগার পুরো ভাতু খায়নি, এই দেখো এখন একটুখানি রেখে দিয়েছে। আয় লাঠু, 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 তাতে লজ্জা হয় না? লাঠির বাড়ি পড়বে ওর নাকের মধ্যে। লাঠি আয় আয় আয়, তাতে আয়। টাইগারের আবার সাহস বেড়ে গেছে, ভাত নষ্ট করছে। টাইগার ইজ পচা বয়। সিম্বা ইজ গুড বয়। ইয়েস, সিম্বা ইজ ভেরি গুড বয়। সবসময় ভাতু ভালো করে খায়ও, ভীষণ গুড বয় ও। আর টাইগারটা ভীষণ পচা মতো, গদ্য মতো পচা একটা বয়। তোমাকে বলেছি আমি। You just wanna lose your mind. I know you heard